প্রতিরক্ষা মন্ত্রণালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে বিভিন্ন পদে 33 জন লোক নিয়োগ করা হবে। চলুন দেখে নেওয়া যাক কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে, কীভাবে আবেদন করবেন, আবেদনের সময়সীমা এবং আবেদন করার জন্য কী কী যোগ্যতা প্রয়োজন। প্রতিরক্ষা মন্ত্রণালয় রাজস্বভুক্ত নিম্নে শূন্য পদে অস্থায়ী ভিত্তিভাবে সরাসরি নিয়োগ লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে mod.teletalk.com.bd ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। প্রথম যে পদ আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 13তম, বেতন হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা, পদের সংখ্যা হচ্ছে 3টি। এর জন্য শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি, 60 লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 এবং বাংলায় 45, কম্পিউটার টাইপিং সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বর পদ হচ্ছে ক্যাশিয়ার, গ্রেড হচ্ছে 14তম, বেতন হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা, পদের সংখ্যা হচ্ছে একটি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বর পদ হচ্ছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, গ্রেড হচ্ছে 15তম, বেতন হচ্ছে 9,700 থেকে 23,490 টাকা, পদের সংখ্যা হচ্ছে একটি। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ, কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে সার্টিফিকেট কোর্স এবং গ্রন্থাগার কাজে ন্যূনতম 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বর পদ হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড হচ্ছে 16তম, পদের বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা, পদের সংখ্যা হচ্ছে 5টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার মুদ্রাক্ষরিক সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ এবং ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। 5 নম্বর পদ হচ্ছে হিসাব রক্ষকের জন্য অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড হচ্ছে 16তম, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা, পদের সংখ্যা হচ্ছে একটি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে হচ্ছে ইংরেজিতে 20 এবং বাংলায় 20, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। 6 নম্বর পদ হচ্ছে অফিস সহায়ক, গ্রেড হচ্ছে 20তম, বেতন হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা, পদের সংখ্যা হচ্ছে 22টি। এখানে সবচেয়ে বেশি পদ অফিস সহায়ক পদে, গ্রেড হচ্ছে 20, বেতন হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা, 22টি পদের সংখ্যা। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় বা এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। ঠিক আছে। এর জন্য শর্ত নিয়ম বলেছে সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে 1, 4, 6 নং ক্রমিকে বর্ণিত পদ সময়ের পূরণে বাংলাদেশে সচিবালয় ক্যাডার বহির্ভুক্ত গ্যাজেট কর্মকর্তা এবং নন গ্যাজেট কর্মচারী নিয়োগ বিধিমালা 2014 এবং 2020 সালে সংশোধন অনুসরণ করতে হবে। 3 নং ক্রমিকে বর্ণিত পদ পূরণে গ্রন্থাগার কর্মচারী প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিধিমালা 2013 অনুসরণ করতে হবে এবং 2-5 নং ক্রমিকে বর্ণিত পদ পূরণে মন্ত্রণালয় বিভাগ সময়ে হিসাব কোষাগারে কর্মচারী নিয়োগ বিধিমালা 2018 অনুসরণ করতে হবে। সকল পদে